গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকেও ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, তার কারণ হচ্ছে আজকেও কিন্তু আমাদের দুপুরে রান্নাবান্না নেই, কারণ আজকে আমার হাজব্যান্ডের অফিসের খাওয়া দাওয়া আছে। তাই যেদিনই দেখবে রান্নাবান্নাটা থাকে না সেদিন কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠতে বেশ ভালোই লাগে। সব সময় তো এমন সুযোগ পাওয়া যায় না, সারাদিনই সংসারের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয়। তাই জন্য যখন এরকম সুযোগ সুবিধা আসে তখন কিন্তু নিজেদের আরাম করার যে সুবিধাটুকু সেটুকু কিন্তু নিয়েই থাকি। তো যাই হোক, সকালে দেখো এখন টিফিন বানিয়ে নিয়েছি, বাটার ব্রেড আর চা, সব থেকে হালকা ফুলকা টিফিন। আর এই বাটার ব্রেড খেতে আমার দুই মেয়েই ভীষণ ভালোবাসে আর ওদের পাল্লায় পড়ে পড়ে আমারও ভীষণই ভালো লাগে। আর যখন খুব ছোট ছিল তখন কিন্তু ওদের চা দিতাম না, কিন্তু এখন যেহেতু একটু হলেও বড় হয়েছে তাই চাটা কিন্তু আর না করতে পারা যায় না। আর দেখবে যখন একটু স্ট্রেসের মধ্যে থাকে, লেখাপড়ার মধ্যে থাকে, তখন কিন্তু এই শীতকালে এক কাপ চা বা কফি অনেকটা এনার্জির কাজ করে। তো যতই যায় রান্না বান্না না থাকুক না কেন, এই তো সংসারে যে যাবতীয় রোজকার যে কাজকর্মগুলি সেগুলো তো আমাদের করতেই হয়, নইলে কিন্তু ঘর দুয়ার অপরিষ্কার থেকে যায়। তাই দেখো গোছগাছ যেটা সারাদিনের নিত্যদিনের করার আর কি, সেগুলোই করে নিচ্ছি। তো এখন আর কি বলো তো, ওই রুমটা থেকে ওই যে ব্ল্যাঙ্কেটটা, পাতলা ব্ল্যাঙ্কেট যেটা খাটের মধ্যে বিছিয়ে রাখি, সেটা কিন্তু আর তুলছি না, কারণ রোজ দিন শোয়ার সময় পাতা আবার সকালে তোলা, এইসব ঝামেলার করছি না। যতটা পারছি কম খাটনি দিয়ে মধ্যেই চালাচ্ছি, কারণ শীতকালে সবারই দেখবে একটু হলেও কিন্তু আমাদের এনার্জি লেভেল কম থাকে। তাই জন্য ওটা পেতেই রেখে দিই বিছানার মধ্যে। তাতে করে কি হয়, রাত্রেবেলা আবার আর শোয়ার সময় কিন্তু পাততে হয় না। আর এদিকে দেখো ছোটো মেয়ে কালকে এই ঘরে শুয়েছিল, তাই এতগুলো ব্ল্যাঙ্কেট বেরিয়েছে। কারণ হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে দেখবে তিনজন একসাথে শোয়া যায় না, যে মাঝখানে শোয় তার একদম ভীষণ অস্বস্তি হয়। তার জন্য আর কি এই দুখানা আবার এ ঘরে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি। তো যাই হোক, এটা যেটা আমি আর বড় মেয়ে নিয়ে শুই সেটা এখন খাটের এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর একটাকে ওই যে আবার ওই ঘরে সেই যে ওয়ার্ড্রপের উপরে তোলা ছিল সেখানেই তুলে দেব। কবে যে শীতকালটা যাবে সেই মানে ভেবে ভেবে আকুল হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না এই এত কিছু শীতকালে বের করা, দেখবে একদম ভালো লাগে না। যত দেখবে শীতটা চলে যাবে তখন কিন্তু ঘর দৌড়ও হালকা লাগবে, জামা কাপড়টাও কম হবে, আর এই যে শীতের যাবতীয় এই জিনিসপত্রগুলোও যখন কমে যাবে তখন কিন্তু ঘর অনেকটা হালকা হয়ে যাবে, আবার আমাদের কাজকর্মগুলোও কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যাবে। তবে যদিও কি বলতো, এই দুদিন কিন্তু একটু হলেও রোদ্দুরটা উঠছে, তাই ঠান্ডাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। তো তবুও ঠান্ডাটা যেন গেলেই বাঁচি, আর ভালো লাগছে না। শীতকালে কাজ করতে দেখবে ভীষণভাবেই আমাদের কিন্তু কষ্ট হয়। আর আমাদের হাউসওয়াইফদের কি বলতো, কোনো তো আর ছুটি ছাটার কোনো ব্যাপার নেই, সেই শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল যাই হোক না কেন আমাদের কিন্তু সেই নিত্যদিন এই একই কাজকর্ম প্রতিনিয়ত করে যেতে হচ্ছে। তবুও কি বলতো, একটুখানি যত্ন আর একটুখানি ভালোবাসা দিয়ে সংসারটা করতে কিন্তু গুছিয়ে নিতে ভীষণভাবে ভালো লাগে। তবুও যখন দেখবে বাইরে যখন রোদ ঝলমলে হয়ে ওঠে তখন কিন্তু কাজের অনেকটা এনার্জি পাওয়া যায়। আর ওয়েদারের সাথে সাথে দেখবে আমাদের মন মেজাজগুলোও কিন্তু কানেক্টেড, কারণ দেখবে বাইরে যখন মেঘলা ওয়েদার থাকে তখন দেখবে আমাদের মন মেজাজ ভালো থাকে না, আবার দেখবে বাইরে যখন বৃষ্টি হয় তখনও যেন মনে হয় যে একটুখানি আরাম করি, একটুখানি রিল্যাক্স থাকি, কিন্তু আমাদের তো আর আরাম বলে কিছু নেই। আর এদিকে দেখো কাজ করতে করতে মায়ের সাথে ফোনে একটুখানি কথা বলে নিলাম। আর কালকে রাত্রে বিশাল একটা অঘটন ঘটে গেছে জানো তো। এই যে পিকচারটা দেখছো, কালকেই তোমাদের দেখালাম যে এই পিকচারটা আমি আমাদের ঘরে দরজার উপরটাই লাগিয়েছিলাম। তো এমন হয়েছে, রাত্রি তখন কটা ঠিক জানি না, দেখেছো ওখান থেকে ওই উঁচুর থেকে দেওয়াল থেকে আর কি পিকচারটা একদম নিচে পড়ে এরকম কাঁচের টুকরো টুকরো হয়ে এসে কি বিকট আওয়াজ। আর যেহেতু সবাই ঘুমোচ্ছিলাম তো ঘুমের মধ্যে মানে কি হলো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর আবার আমার হাজব্যান্ড ও ঘর থেকে উঠে এসে দেখছে যে এই যে পিকচারটা ওখান থেকে খুলে পড়ে গেছে। আর অনলাইনে দেখো এই যে ওয়াল স্টিকারগুলো, তো সেই স্টিকারগুলো লাগিয়ে ওই হুঁকের মধ্যে লাগিয়েছিলাম। তো তোমাদের সবাইকেই সাবধান করে দিচ্ছি, কখনোই কিন্তু এই
এই যে হুকের যে স্টিকারগুলো সেইগুলো লাগিয়ে কোনো রকম কিচ্ছু করো না। এটা যে এতটা অপলকা হবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। অথচ এমন দেখায় যে 20 লিটার 10 লিটার জলের জার ঝুলি দিয়ে যে এমন শক্ত, আর সামান্য ওইটুকু পিকচার ধরে রাখার ক্ষমতা নেই। মানে কি ভীষণ মনটা খারাপ লাগছিল যে ঠাকুরের ছবিটা ওভাবে পড়ে ভেঙে গেল। সত্যি ভীষণই খারাপ লাগছিল আর কি। তো যাই হোক, দেখো, যাই হোক, দিনের বেলা যে কোনো কিছু হয়নি সেটাও আবার অনেক আর কি। যেহেতু আমরা ঘুমোচ্ছিলাম তখন রাত্রে হয়েছে বলে কি বলো তো কারো কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। তো সমস্তটাই গুছিয়ে ক্লিন করে নিলাম আর ঘর দুয়ার পুরোই পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো এই শাড়িটা আমার অনেক দিন থেকেই তোলা ছিল, তো সেটাই আজকে পরে নিলাম। আর এই সব সিলেকশন কি বলতো আমার মেয়েরা কিন্তু করে দেয়, আমি কোন শাড়িটা পরবো আর কি করব। আর আমার এই সাজাগোজা রোজ কিন্তু একই, সেই শাড়িটাই চেঞ্জ, আর সাজাগোজার ক্ষেত্রে একই স্টাইল, ওই ছোট্ট টিপ, একটুখানি লিপস্টিক আর কাজল, ব্যাস। তো এটাই হচ্ছে আমার সাজের প্যাটার্ন আর কি। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি। আর ওই যে নীল শাড়িটা আগে তোমাদের দেখালাম, ওটা আগে ভেবেছিলাম পরবো, তারপর আবার মেয়েরা বললো যে না মা এই পিঙ্ক শাড়িটা পরো। তো তোমরা যদি আমার শাড়ি কালেকশন দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার খুব বেশি যদিও শাড়ি নেই, তবুও যে কটা যায় আছে। আমি কিন্তু কি বলতো খুব কিন্তু একদম যে অনেক দামি শাড়ি পরি তা না, একদম রিজনেবল দামের মধ্যে মানে পরি। কি বলতো শাড়ি কিন্তু দামে কিছুই যায় আসে না, যদি ঠিকঠাক করে সেটা ক্যারি করতে পারা যায় আর ভালো করে যদি পরা যায় তাহলে কিন্তু অনেক কম দামি শাড়িতেও কিন্তু অনেক সুন্দর দেখায়। তো যাই হোক, দেখো আমাদের পুরনো জায়গা, এখানে আমি 17টা বছর কাটিয়েছি। ভীষণই একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো আমার বড় মেয়ে যখন মানে 7 মাসের ছিল তখন এই যে আমাদের পুলিশ কোয়ার্টার আর কি, এখানে আর কি থাকতাম। তো তার আগেও অবশ্য ছিলাম কিছু মাস, তারপর বড় মেয়ে হওয়ার সময় চলে গেছিলাম। আর এই যে দেখো এটা হচ্ছে গান্ধীঘাট, তোমরা আশেপাশে যারা থাকো তারা অনেকেই চিনতে পারবে, এটা হচ্ছে ব্যারাকপুরের গান্ধীঘাট, আর কিছু নতুন করে বলার নেই। তো যখন এদিক দিয়ে যাচ্ছি কি ভীষণ ভালো লাগছিল, আর নিজের এতটাই মানে মনটা খারাপও লাগছিল যে কত বছর এখানে ছিলাম এখন আর থাকি না। তাই দেখো পুরোটা আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া করবো, তারপর আবার ব্যাকও করব। আমার হাজব্যান্ড কিন্তু অনেক সকালেই ও বেরিয়ে চলে এসছে, যেহেতু মানে সব কিছু দায়িত্বে ছিল আর কি। তো আমরা আলাদা করে একা এসছি, এখন ওই 1:30 মতো বাজে। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এসছি। এই যে আমার হাজব্যান্ড এখন প্রচুর ব্যস্ত আর কি, একটা যে ছবি তুলবে বা সাথে থাকবে সেই সময়টুকুও তার নেই। তো যাই হোক, এখন এই দেখো খাবার দাবার নিয়ে নিয়েছি। তো মেনুতে দেখেছো তো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে চাটনি আর মিষ্টি। তো এই হলো আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে আমাদের এক দিদির সাথে এখানে দেখা হয়েছে, ওনার সাথেই কথা বলছি আর কি। আর এই যে এখন একটা টেবিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো সবাই প্রায় খেয়ে দিয়ে চলে গেছে, আমরা সবার লাস্টে এসছি, বুঝেছো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন আবার বাড়ি ফেরার পালা। আর এই যে আমরা এখন বাড়ি ফিরছি, আর বড় মেয়ের কাণ্ড দেখো, এই যে ফুল তুলে মাকে আরও একটু সাজিয়ে দিয়েছে, তো চুলের মধ্যে ফুলগুলোকে লাগিয়ে দিয়েছে। তো আমি তো তখন কেমন কি লাগছে দেখতে পাচ্ছিলাম না, এখন ভিডিওতে দেখছি আর হাসি পাচ্ছে, যা মন তাই সাজিয়ে দিয়েছে আর কি। আর এখানে দেখো এটা হচ্ছে আমার মেয়ের আর কি ফ্রেন্ড, তো ও এখানেই থাকে আমাদের এই কোয়ার্টারের এলাকাতেই আর কি, ওরা অন্য বিল্ডিংয়ে থাকতো। তো মেয়ে আর কি ফোন করেছিল, তাই আমাদের সাথে একটুখানি দেখা করতে এসছে। আর এই যে দূর থেকে আমাদের যে বিল্ডিংটা সেটা একটুখানি দেখিয়ে নিলাম। তো আজকে আর হাতে সময় নেই, নয়তো একটুখানি যেতাম পুরনো বিল্ডিংয়ে, আমাদের বিল্ডিংয়েরই একজনের সাথে আবার দেখাও হয়ে গেছিলো। তো সে বারবার করে বলছিল চলো চলো, কিন্তু আজকে আর হাতে যেহেতু সময় ছিল না, বড় মেয়ের কালকে আবার মানে এক্সাম আছে, তো ওই জন্যই তাড়াতাড়ি ফিরে আসলাম। কারণ এই যে রোজ দিন বেরোচ্ছি, ওর একটু হলেও আর কি ক্ষতিও হচ্ছে। তো যাই হোক, মানে সব কিছুই তো মেনটেন করতে হবে, সব সময় পড়া করে থাকলেও হয় না, এই টুকটাক তো এগুলো মেনটেন করতেই হয়। তো এখন দেখো সন্ধে বসিয়ে নিচ্ছি, বড় মেয়ে এসে কিন্তু একটু ঘুমোচ্ছে, আর ছোটো মেয়েকে ডান্সের ক্লাসে পৌঁছে দিয়ে আবার আমি বাড়ি চলে এসেছি। মানে এই দুদিন যে কি খাটাখাটনি হচ্ছে, ওই রান্নাটাই নেই, কিন্তু এমনি বাইরে বেরোনো মানেও কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো এখন এই যে সন্ধেটা বসিয়ে নিচ্ছি, তারপর আবার টিফিনের পালা, আর ছোটো মেয়ে এসেই খিদে পেয়ে যাবে, যেহেতু ডান্সের ক্লাসে গেছে আর সেই তখন খেয়েছে খিচুড়ি, আর তারপর ধরো ক্লাসে বেরিয়ে গেছে, তো এসেই মানে চাইবে মা কী খাবো করে। তো যাই হোক, এখন সন্ধেটা বসিয়ে নিই, বড়টাকে ও উঠে গেছে ঘুম থেকে আর কি।
আর আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এই অবধি চলে এসেছো তাদের ভিডিওটি যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। কারণ হচ্ছে তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা নতুন চ্যানেলে এসছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো অবশ্যই, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সেদিন যে পাতাবাহারের গাছটি লাগিয়েছিলাম সেটা আমি বলেছিলাম তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। তো পাপড়ি দাস তুমি লিখেছো গাছটির নাম, এবং আরেকজনও লিখেছে সে হচ্ছে আরাধ্যা কেয়ার কুকিং চ্যানেল হবে। তো তোমাদের দুজনকেই আমি অনেক থ্যাংক ইউ জানাই যে নামটা বলেছো। কিন্তু কি বলো তো, তোমরা ওই যে নামটা বলেছো আমি ওই দেখেছি 2-4 দিন আমার একটুখানি মনে থাকবে, ব্যাস আবার যেকে সেই ভুলে যাব, জানো তো আমার হচ্ছে এই রোগ আর কি। ওইসব ইংলিশ নামটা আমার সত্যি কথা বলতে কি একদম মনে থাকে না। মানে সাদামাটা ভাষায় বাংলা নামগুলো যদি জানি, যেগুলো ওই জবা, জুই, টগর এইসব সবগুলো মনে থাকে, কিন্তু ইংলিশ নাম আমি একদমই মনে রাখতে পারি না কোনো গাছের, তাই ওই পাতাবাহার বলেই বলে থাকি আর কি। তো যাই হোক, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ যে তোমরা নামটা জানিয়েছো, তোমাদের জন্য নামটা জানতে পারলাম অন্তত। আর আরেকজন আমাকে জিজ্ঞেস করেছো দুদিন আগের একটা ভিডিওতে যে আমি সন্ধে দেওয়ার সময় কাপড় ছাড়ি কিনা আর কি, এটা জানতে চেয়েছো। তো তোমাকেই বলছি যে না গো, আমি সন্ধে দেওয়ার সময় আলাদা করে কোনো কাপড় ছেড়ে সন্ধে দিই না। আমি মনে করি কি বলো তো, মনের কাছেই সব কিছু। মন যদি তোমার শুদ্ধ থাকে, মন যদি পবিত্র থাকে, তাহলে কিন্তু কাপড় ছাড়ি বা না ছাড়ি তাতে কোনো কিছুই যায় আসে না। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, এটাই আর কি। তো তুমি যেহেতু জানতে চাইছিলে তাই তোমাকে বলে দিলাম। আর দেখো রাত্রেবেলা রান্না হয়েছে ওই যে আলু সেদ্ধ, ডাল আর হচ্ছে ডিমের অমলেট, এটুকুই আর কি খাওয়া দাওয়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।